হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে একটা খুব স্পেশাল ডে এই কারণে, কারণ কালকে আমার সোনা আমার বাড়িতে আসবে। আর তার আগে সকাল সকাল নিয়ে আসবো ওকে। আর তার আগে আজকে আমি আমাদের ঘরটা সাজাবো সোনামার ওয়েলকামের জন্য। তো চলো এবার তাড়াতাড়ি করে স্টার্ট করে নেওয়া যায় সবকিছু। আমার সবকিছু কেনা আছে, আর মানু কিন্তু কিচ্ছু যায় না। আমি অনেকদিন আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম যে এই পুরো যেভাবে সাজানো হয় পুরো ডেকোরেশনের জিনিসগুলো। আর রিশা আসবে এখন, ও কাজবাজ করে একটু ঘুমিয়ে নিয়েছে, এবার একটু চলে আসবে একটু বাদেই। ও আর আমি মিলে শালি জামা মিলে মানে পুরো একদম ঘরটাকে সাজিয়ে দেবো কালকে মানু আর আমার সোনা মায়ের ওয়েলকামের জন্য। তো চলো দেখতে থাকো আমি কিভাবে আজকের ঘরটাকে সাজাই। তো এইটাই অর্ডার দিয়েছি, দেখি কি এসছে। আমি নিজেও জানি না, ভুলে গেছি, অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম। এই যে এই যে এটা আমার সোনা মা। তো এখানে সব কাপগুলো ফুলিয়ে দিই। এই এক যুদ্ধ। একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, আমি অর্ডার দেওয়ার সময় দেখিনি। আমি ইটসে বয় অর্ডার করে ফেলেছি। এইটা দেখি কি আছে। ও, এটাই লেটার গুলো, ওয়েলকাম। এটাই লেটার গুলো আছে। তো এই যে ও চলে এসছে তাড়াতাড়ি করে বাড়িতে। তাড়াতাড়ি করে মানে যেই টাইম বলেছিল সেই টাইম থেকে 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টা লেট, খুব তাড়াতাড়ি এসছে। তো এটা অ্যাজ ইউজুয়াল ওর সাথে মানে হয়ে থাকে, এটা ওদের অভ্যাস হয়ে গেছে, যে টাইম আমি বলবো তাতে ধরেই নি যে 1.5 ঘন্টা বাদে আসবে। তো চলো এবার শালিয়া জামাইবাবু মিলে তাড়াতাড়ি করে করে নি। এবার সময় নেই, কালকে সকালেই চলে আসবে। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে থাকো। এটা ছোট হলো, ছোট খোলালাম। এটা ছোট। হ্যাঁ, এর থেকেও বড় হতো এই বেলুনগুলো, ছোটই থাক। ওই মেশিনটা নিয়ে আসবো। ওটা নিয়ে এসে কিন্তু 5 মিনিটে একটা বেলুন খোলাবে। সব আনো একটা বেলুন খুলুক। মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছে। মিশোর বেলুনগুলো তো বাজে বল, খুব বাজে হয় বন্ধুরা। তোমরা মিশোর বেলুন যদি নাও, এই দেখো লিক। লিক ফেটে যাচ্ছে, এত পাতলা কোয়ালিটির। এই বেলুনগুলো আলাদা কেনা। লিক এই বেলুনগুলো গেছে। আর একটা বড় ব্লান্ডার কি হয়েছে সেটা তো বললাম তোমাদের। তো শেষ, আমি এবার টাঙিয়ে এই যে দেখো, এটা বলেছিলাম। তো যাই হোক, ওর কাজ এটা এসছে বেবি বয়ের। এটা রিসার ইয়ে হয়েছিল, এই গালটা খুব কমজোরি। এটা এই যে ইটস এ গার্ল। খাওয়া করতে দাঁড়া জায়গা পেলাম। হ্যাঁ সুন্দর সাজানো হয়েছে। এই যে এর এর একটু শরীর খারাপ জানিস তো, হ্যাঁ, এটাকে ঠিক মূর্ছা পড়ছে। উর্জে পড়ছে। আমার বাচ্চা আসলে অ্যাক্টিভ হয়ে যাবে। ও এসে অ্যাক্টিভ করে। আমার এটাকে ভালো লাগে, ফুটবল তো। এই যে কত বেলুন ফেলানো হয়ে গেছে। সব পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। পিঙ্কি পিঙ্কি পঙ্কি, পিঙ্কি পিঙ্কি পঙ্কি। Father is a donkey. Donkey die. মসি ইজ এ মঙ্কি, Father কি মসি ইজ এ মঙ্কি। আমি চলে গেলে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের আমি এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল, টেনিস আর লাইভ ম্যাচ দেখে একটু মাথা কাটিয়ে খেললেই এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর এখানকার ম্যাচগুলোতে গেম খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, এমনকি অনেক অনেক ক্যাশ প্রাইজও পেতে পারো। এই অ্যাপ থেকে তোমরা সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারো। আর সেই লাইভ ম্যাচের স্কোর কি হবে, কে হাইয়েস্ট রান করবে, কোন টিম জিতবে, কোন টিম হারবে, সর্বোচ্চ স্কোর কত হবে, সেই অনুমানের উপর বেটিং করে তোমরা এখানে খেলতে পারো। আর এখানে এছাড়াও রয়েছে অনেক রকমের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বাবা ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 33,000 টাকা অবধি ওয়েলকাম বোনাস। আর এখানে যে টাকা তোমরা উইথড্র করতে গেলে পেটিএম বা অন্যান্য ব্যাংকিং পদ্ধতি তোমরা আরামসে উইথড্র করে নিতে পারো। আর এখানে পাবে 24/7 কাস্টমার হেল্প। তো বন্ধুরা দেরি কিসের, দেখো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে পিন করা আছে, সেখান থেকে সাইন আপ করো, আমার দেওয়া প্রোমো কোড বাবা ইউজ করো, আর 33,000 টাকা অবধি ওয়েলকাম বোনাস পেয়ে যাও আর ক্যাশ প্রাইজ জিতে নাও। ওকে একা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর বলবো বলে দিই একটা দুটো লাগিয়ে দিই, তারপর যাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তখন তুই, আমি চলে যাওয়ার পর ব্লগটা ও কন্টিনিউ করবে, তারপরে এসে বাকিটা আমি করবো। আমি একটা কাজে যাবো। এই যে এগুলো এবার আমরা সেলোটেপ লাগিয়ে নিচ্ছি। এবার আমরা দেওয়ালে সেট করবো এটাকে। আগে এটা সেট করবো, তারপরে বেলুন। আমাদের এখন খুব খুশি, আমাদের আমাদের গ্রুপটা এখন একটা আলাদা আছে। দুটো সেম এজের বেবি হয়েছে, 3-4 মাস ছোট বড়। এখন অ্যাকচুয়ালি তোমাদের বলি, আমরা যখন কোনো জায়গায় ঘুরতে ঘুরতে যাই সাধারণত আমরা এই গ্রুপটাই যাই। আর একটা গ্রুপ আছে ওটা আমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপ। তো এটা হচ্ছে মানুষ ফ্রেন্ড সার্কেলের গ্রুপ, আর একটা আমার ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে। মোটামুটি এই দুটো গ্রুপ ছাড়া খুব একটা আমার বন্ধু বান্ধব সার্কেল নেই। এখন এই গ্রুপটার মধ্যে হাসি খুশির একটা আমেজ, কারণ অনেকদিন পর এরকম একটা মানে রাজপুত্র রাজকন্যা দুটোই এসছে। দুটোই এসছে। এবার যেটা দরকার ছিল অ্যাকচুয়ালি, যে একটা ছেলে একটা মেয়ে আসা, দুটোই চলে এসছে। আমাদের বড় হওয়াটাকে আমরা সবাই মিলে উপভোগ করবো, আর আমাদের দিনগুলো খুব সুন্দর সুন্দর যাবে। যে হয়েছে ছেলে, সে হচ্ছে ওর দিদির ছেলে। তো অলরেডি প্ল্যানিংই আছি যে ওর দিদির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার। যদি ওরা বড় হয়ে এগ্রি করে, তারপর দেখা গেল উল্টো হলো, এত ভালো বন্ধু হয়ে গেল যে বলবে না তুই আর আমি শুধুই বন্ধু, আমরা একে অপরের জন্য খুঁজি। এটা সম্ভব না। এক লড়কা আর লড়কি কবি দোস্ত নেই বানতে। এটা একদম ফ্যাক্ট, এটা একদম ফ্যাক্ট। একটা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না।
চাপ নেই, আমি তো আছি, আমি তোমাদের বাচ্চাদেরকে ওই help করবো। ছেলের মধ্যে ঠিক একটা কুরকুরানি জেগেই উঠবে ঠিক। ছেলের মধ্যে কি মানে 90% ক্ষেত্রে তাই হয়, ছেলেটার মধ্যে একটু কুরকুরানি জেগে ওঠে। এটা একটা ছেলেই ভালো বলতে পারবে। একদম। আমার বেশি মেয়ে বন্ধু কোনোদিনই ছিল না, তাই আমার এই ব্যাপারটাই বুঝি না। সব ইয়ং 11-12 করতে গিয়ে হতো, বন্ধু বন্ধুই বলতাম, কিন্তু যখন ওর সাথে প্রেম করতো খালি মনে হতো যে আমার সাথে কেন হচ্ছে না। 11-12, তারপরে এখন অনেক বছর হয়ে গেছে, বহু বছরের গল্প, যখন আমার কোনো আমি মেয়ে বন্ধু করি না। এখন ভাবলেও দিদি গলা কেটে দেবে। ঠিক 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 ঠিক। ভাববো কেন, কি বোকা বোকা কথা। হ্যাঁ, তো তো নখ আছে তাও। এই দেখো, এই প্রজাপতিটা এখানটা আছে। হ্যাঁ হ্যাঁ, এল 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 কই? না এই নিচে এটা নিচে। ওতেও তো নেই মনে হচ্ছে না। না ওতে দাও না, শোনো ওখান থেকে দাও তো, ওটা দাও তো। কাছে দাও খালি আগে। এই দিশা। এই মা, তো চলো এবার আমরা বেরোই, আমি বেরাই, ও থাকুক একা, ঠিক আছে? তোর উপর দায়িত্ব, ব্লগ কিন্তু ওই কন্টিনিউ করবে, ঠিক আছে? তো চলো টাটা। তো তোমরা তো দেখলেই যে জিৎ বেরিয়ে গেল। তো জিৎ বেরোনোর পর এখন আপাতত আমি ছোট ছোট এদিক ওদিকের বেলুন লাগানোগুলো আমি করছি, কারণ ম্যাক্সিমাম কাজটাই আমরা সবাই মিলে কমপ্লিট করে ফেলেছি। যেটা মেন হয় দেওয়াল, একটা সাইডের দেওয়ালের ডিজাইনটা, ওটা আমরা সবাই মিলে কমপ্লিট করে ফেলেছি। এবার জাস্ট এদিক ওদিকে একটুখানি সুন্দর লাগার জন্য একটু একটা দুটো বেলুন লাগিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখা যাক কেমন হয়। এরপর জাস্ট এটারই অপেক্ষা যে পুচকি কখন আসবে ঘরে। ও আসার জন্যই আমরা সবাই ওয়েট করছি যে ও এসে কতটা দেখবে। তো দেখা যাক, হোপ বেস্ট হোক। তো কী যে ডিজাইন করবো সেরকম কিছুই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটাকে একটু নর্মালের মধ্যে রাখারই চেষ্টা করছি, যাতে এটা এইভাবে যেভাবে আমরা সাজিয়েছি বা নর্মাল বেলুনগুলো রেখেছি সেগুলো যেন কালকে ঠিক সেম অবস্থাতেই থাকে যতক্ষণ না পুচকি আর মঞ্জুদীপা আসছে। কারণ এটাই ম্যাটার করছে যে ওরা আসা পর্যন্ত এগুলোকে সেম অবস্থাতে রাখতে হবে। সো হোপ করছি যেন এগুলো এভাবেই থাকে, জানি না কি হবে। আর নর্মাল রাখছি কারণ যাতে যদি বাই চান্স ফেটেও যায় কোনো বেলুন, তাহলে যেন আমরা সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে মেকআপ করতে পারি, মানে জিৎ থাকবে, জিৎ মেকআপ করে দেবে। তো দেখা যাক, কমপ্লিট হলে তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি, তারপর তোমরা বলো কেমন হয়েছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজানো। আমি টুকটাক যেগুলো ছিল সেগুলো সব ছোটো ছোটো বেলুনগুলো লাগিয়ে দিয়েছি, এদিক ওদিকে এক একটা করে বেলুন লাগিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো তোমাদের সবাইকে দেখাই অ্যাট লাস্ট ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। ওয়েলকাম বেবি, তোমারই ওয়েলকামের জন্য আমরা সবাই ওয়েট করছি, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসো। তাই আমি বাড়ি চলে এসেছি, রিশা পুরো ব্লগটা কন্টিনিউ করেছে। আমি জানি না রিশা কতটা কি বলেছে না বলেছে, তো যাই হোক এখানে দেখলাম ফুল কমপ্লিট। তোমরা আশা করি রিশা দেখে নিয়েছো, আর আমি দেখবো যে মানু কতটা সারপ্রাইজ হয়, কারণ মানু কিচ্ছু জানে না, এত সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানিও। তো ওয়েট করছি এবার আমরা কালকের জন্য। শুধু আমার তো আজকে মানে ঘুম টুম কিছু হবে না, জেগে থাকবো কতক্ষণে কালকে সকাল হবে, আর আমি মানুকে আর আমার সোনামাকে নিয়ে চলে আসবো। তো চলো আজকের জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা তোমরা যদি ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো চলো টাটা।